আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন একদম সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি এক ভিন্ন উপায় দই কাতলা রান্না করব, তাই ভাবলাম এটা আপনাদের কাছে আমি শেয়ার করি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব, এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন। এটা রান্না করার জন্য প্রথমে আমি মাছের পিসগুলোকে সুন্দর মতো কেটে এবং লবণ মাখিয়ে এটাকে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। আমি এভাবে ধুই আর কি, রান্না করার সময় আপনারাও ধুয়ে নিতে পারেন। এরপর আমার মাছের পিসগুলো ধোয়া শেষে আমি এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়া দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই যে ভালো করে আমি এটাকে ভালো করে মাখিয়ে নিব সুন্দর মতো ভাজার জন্য। এটা আপনার বাসায় মেহমান আসলেও তাদের সামনে এটা পরিবেশন করতে পারেন, তারা অনেক পরিমাণে প্রশংসা করবে আপনার এই রান্নার, এবং বাসার সবাই আপনার ফ্যান হয়ে যাবে এই রান্নার। এই কাতলা মাছগুলো ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আগে মাথা দুটো ভালো করে ভেজে নিলাম। এরপর আমি এক এক করে টুকরোগুলো ভেজে নিচ্ছি মাছের। এই যে দেখতে পাচ্ছেন আমি ভেজে নিতেছি সবগুলো মাছ এক এক করে। এই যে এক পিঠ হয়ে গেছে, পরে আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। এই দেখেন একটু ব্রাউন ব্রাউন হয়েছে, এবং এটা কিন্তু আমি একটু বেশি মশমশা ভাজাও দিব না, একদম নরম না, একটু মিডিয়াম ভাজা দিব, লাল লাল হওয়া পর্যন্ত ওয়েট করব আমি। এরপর আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এলাচ চিনি এখানে আমি দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিব। এরপর আমি এটাকে ভালো মতো নাড়াচাড়া করব। এখানে আমি বাদাম বাটা, পোস্ত বাটার যে পানিটা ছিল সেটা অ্যাড করে দিয়েছি এটার মধ্যে, এবং এটা আমি অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এখানে আমি বাদাম বাটা, পোস্ত বাটা একসঙ্গে নিয়েছি। এরপরে মরিচ বাটা নিয়েছি, পরে মরিচ কেটে সুন্দর মতো এখানে নিয়েছি। এরপর এখানে আমি বাদাম বাটা এবং পোস্ত বাটা অ্যাড করব, পরে ভালো করে মিক্স করব। পরে এখানে আমি পরিমাণ মতো আদা রসুন বাটা অ্যাড করব, আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করবেন। এরপর আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। এরপর আমি মরিচ বাটা যে আমি করে রেখেছিলাম সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এটা মরিচ বাটা দিয়ে করলে এটা ফ্লেভার জাস্ট ওয়াও আসে, এবং খেতে দারুণ পরিমাণে মজা লাগে। এই যে দেখেন একটু তেল তেল বেরিয়ে হয়েছে, তার মানে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এরপর এখানে আমি টক দই অ্যাড করব। যেহেতু এটা দই কাতলা, তো অবশ্যই টক দই অ্যাড তো করতেই হবে। এরপর এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবং মিক্স করে নিচ্ছি। এরপর আমি কেটে রাখা কাঁচামরিচগুলো অ্যাড করে দিচ্ছি এখানে। কাঁচামরিচটা হলো ফ্লেভারের জন্য আমি দিচ্ছি, ফ্লেভারটা আর কি ভালো আসে, খেতে খুব পরিমাণে ভালো লাগে। পরে এই মশলাটা কষানোর জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে এটা কষিয়ে নিচ্ছি। আপনারাও কষানোর ট্রাই করবেন, অনেক পরিমাণে ভালো লাগবে মশলাটা। এরপর আমি আমার হাতে বানানো স্পেশাল মশলা এখানে অ্যাড করে দিচ্ছি। ভাজা যে মাছগুলো আমি সুন্দর মতো ভেজে রেখেছিলাম সেই মাছগুলা আমি এখানে অ্যাড করে দিচ্ছি, এক এক করে সবগুলো অ্যাড করে দিচ্ছি। এই যে আমার অ্যাড করা শেষ, কমপ্লিট। পরে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, বেশি নাড়াচাড়া করা যাবে না, মিডিয়াম। এরপর এখানে আমি একটু চিনি অ্যাড করে দিয়েছি, পরে আবার আমি একটু গোলমরিচ অ্যাড করে দিয়েছি। এই যে আমার রান্না প্রায় কমপ্লিট। এই যে আমি এটা নামিয়ে ফেলেছি। দেখেন দেখতে যে কি পরিমাণে লোভনীয় লাগছে, আমি তো আটকে রাখতে পারিনি, তাই আমি গরম করে নিয়ে নিয়েছি, আমি খাবো। এ দেখেন পিস যেরকম আছে সেরকমই, কোনো কিছু ভাঙেনি, কোনো কিছু হয়নি, এবং পিস দেখলেই শান্তি লাগে মনের মধ্যে যে এটা খেতে আরও বেশি মজা লাগবে। কালার সব কিছু অনেক লোভনীয় লাগে। দেখেন মাছটা অনেক পরিমাণ লোভনীয় লাগে। আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আল্লাহ হাফেজ।